নির্বাচন সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালী ৩ গলাচিপা ও ১০ মিনা আসনের রাজনৈতিক অঙ্গন। ১৯৭৯ সালের পর সব দলের অংশগ্রহণে হওয়া কোনো নির্বাচনে এই আসনে জয় পায়নি বিএনপি। তবে এবারের ভোটে আসনটি পুনরুদ্ধারের আশায় আছে দলটি। প্রশ্ন হচ্ছে, এই ঐতিহ্যবাহী আসন থেকে বিএনপির মুখ হবেন কে? দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন, এক সময়ের আওয়ামী লীগ এমপি, পরে বিএনপিতে যোগ দিয়ে পরিচিত গোলাম মাওলা রনি, নাকি আলোচিত ছাত্রনেতা ঢাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই তিন মুখ ঘিরেই বর্তমানে পটুয়াখালীর রাজনৈতিক মাঠে জোরালো আলোচনা ও টানাপোড়েন চলছে। বিএনপির ঘরানার রাজনীতিতে পটুয়াখালীতে দীর্ঘদিন ধরেই সক্রিয় হাসান মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। দলের কঠিন সময়ে মাঠে ছিলেন তিনি। স্থানীয় রাজনীতিতে সাংগঠনিকভাবে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন, ফলে নির্বাচনী মাঠে তিনি কোনো ছাড় দিতে নারাজ। ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে এমপি হন গোলাম মাওলা রনি। পরে দলটির নানা কর্মকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে প্রশ্ন তুলে হন সমালোচিত। শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে অব্যাহতি পেয়ে বিএনপিতে যোগ দেন তিনি। ২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। বর্তমানে টকশোতে আওয়ামী লীগের পক্ষের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সমালোচনায় তিনি। বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নুরুল হক নূর ঢাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেন। গণ অধিকার পরিষদ গঠন করে সরকার বিরোধী মাঠে সক্রিয় হলেও আনুষ্ঠানিকভাবে বিএনপি জোটে যোগ দেননি। তবে পটুয়াখালী ৩ আসনে তাকে সাংগঠনিক সহায়তা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষ থেকে স্থানীয় নেতাদের একটি চিঠি যায়। এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিএনপি হয়তো আসনটি ছেড়ে দিচ্ছে নূরকে। কিন্তু হাসান মামুন স্পষ্ট করে বলেন, সহায়তার সেই চিঠির সঙ্গে মনোনয়নের কোনো সম্পর্ক নেই, বরং আগে সভা সমাবেশ করতে গিয়ে নূর যাতে বাধার মুখে না পড়েন তা নিশ্চিত করতে এই সহায়তা। সাম্প্রতিক সময়ে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। হাসান মামুন ও নূরের কর্মীদের মধ্যে হাতাহাতি হয়, এমনকি নূর নিজ বাড়িতে অবরুদ্ধও হন। পরে নূর নিজেই বলেন, বিএনপির দেওয়া সহায়তার চিঠি এখন তার জন্য অভিশাপ। নির্বাচনের দিন যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই আসনে বিএনপির মনোনয়ন ঘিরে থাকবে কড়াকড়ি প্রতিযোগিতা। হাসান মামুন মনোনয়ন পেলেও নুরুল হক নূর নিজ দলের হয়ে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে গোলাম মাওলা রনি কি সিদ্ধান্ত নেবেন এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। হয়তো আওয়ামী লীগ সমর্থকদের আশীর্বাদ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ বেছে নিতে পারেন তিনি। পটুয়াখালী ৩ আসনে বিএনপি কি সফলভাবে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ভাঙতে পারবে, নাকি অভ্যন্তরীণ কোন্দলেই হারাবে সুযোগ, তা এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ৩ সম্ভাব্য প্রার্থীর উপস্থিতি আসনটিকে পরিণত করেছে দেশের অন্যতম আলোচিত নির্বাচনী যুদ্ধক্ষেত্রে।